হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে না সন্ধেবেলা ভাবলাম একটা ব্লগ শ্যুট করি, কারণ সন্ধেবেলা ছেলে মেয়ে ঘুমাচ্ছিল আর অনেকটা টাইম আমি বেশ একা একাই কাটাচ্ছিলাম। তাই সন্ধেবেলা ফার্স্ট কাজ হচ্ছে সন্ধে দেওয়া। তো সন্ধে দেওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আগেকার দিনের বাচ্চারা বা যারা ছোট থেকে বড় হয়েছি আর এখনকার প্রজন্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আগে হয়তো আমরা অনেকটা বেশি না মা বাবাকে ভয় করে, তাদের শ্রদ্ধা করে, তাদেরকে মেনে চলেই বড় হয়েছি। মোটামুটি আমাদের শিক্ষা যেরকম বলছি সেরকমই। কিন্তু এখনকার বাচ্চারা বন্ধুরা এত বেশি অ্যাডভান্স, এত বেশি তারা নিজেদেরকে মানে কী যে হনু মনে করে। এক এক সময় আমার ছেলেমেয়ের ওপরেই আমার রাগ ওঠে। আমি ভাবি কি, ওদেরকে তো আমি এই শিক্ষাটা দিচ্ছিই না, তাহলে ওরা কেন এই শিক্ষাটা শিখছে? বা এমন এমন কথা যখন বলে তখন ভাবি কি, এই কথাটা তো আমি ওদের কখনোই বলি না, বা এই কথাটা নিয়ে হয়তো আলোচনাও সেভাবে করি না। কোনো সময় হয়তো কারোর কাছ থেকে শুনে সেটা হয়তো প্রয়োগ করে দেবে। তো এক এক সময় ছেলেমেয়ের জন্য মনে দুঃখ হয়, কিন্তু এটাও এই জিনিসগুলো থেকে না এটা খুব তাড়াতাড়ি শিক্ষা নেওয়া যায়। এটা একটা প্লাস পয়েন্ট যে কখনোই তাদের উপরে তুমি ভরসা করে তাদেরকে শিক্ষিত করো না, বা তাদেরকে এমন তৈরি করো না, এটা তার উপরে তাদের ভরসা করো না। মেন কথা যে তুমি করছো, তার জন্য তারা তোমাকে ভবিষ্যতে করবে, এই ভরসাটা তুমি কখনোই তাদের উপরে করতে পারো না। মানে এইটা তো এখনকার জেনারেশনে আমরা যারা বড় হচ্ছি তারা তো এভাবেই বড় হয়েছি। কিন্তু হঠাৎ করে যারা মায়েরা মনে করে যে না, আমার ছেলে আছে বা আমার মেয়ে আছে, আমি তাদের উপরে ভরসা করতে পারি। কিন্তু এখনকার প্রজন্মের মায়েরা এই ভাবনা চিন্তাটা একটু হলেও কম করবে, যে না, কখনোই বাচ্চাদের উপরে ভরসা করা যায় না। তো এখানে দেখো মেয়ে উঠে গেছে আর মেয়ে ভাত খেতে চাইছে, ওই জন্যই বলছিলাম, তোমরা শোনো। চিন্তা করতে পারো, এখন ডাল ভাত খাবে। ও এত ডাল, শুধু ডাল আর ভাত মামা, শুধু ডাল আর ভাত, শুধু ডাল আর ভাত, তার সাথে আর কিচ্ছু খাবে না। তো তোমাদেরকে আমি আমার মেয়ের খাবারটা দেখাচ্ছি, দেখালে তোমাদের খারাপ লাগবে। শুধু ডাল আর ভাত, যে ভাতটা একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে, কারণ শুধু ডাল ভাত। আস্তে করে বন্ধ করে দাও, চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকেই দেখা যাবে। এই দেখো ডাল ভাতটা নিয়ে বসে পড়েছি, কিন্তু তারপরে ওর একটা বায়না হয়েছে, সেটা হচ্ছে ফোন দেখতে দেখতে খাবে। তো ফোন দেখতে দেখতে খাবে। আমি মাম্মাকে বললাম, মাম্মাম একটা ভিডিও করে নিই, তারপরে তুমি খাও। তো সেই তেজ করে রাগ করে ও প্রথমে মুখে দিতেই চাইছিল না খাবারটা। মানে যতবারই আমি ভাতটা দিচ্ছি ততবারই ও মুখ থেকে ফেলে দিচ্ছিল, জেদ করে, রাগ দেখিয়ে, তেজ করে। তো তারপরে অনেক করে বুঝিয়ে দেখলাম, চিৎকার চেঁচেমেচি অশান্তি করলে ও আরও বেশি বেঁকে বসবে। আমি হয়তো একটা শ্যুট নিতেই পারবো না, ছোট্ট একটা শ্যুট দেখতেই পাচ্ছি। এখানে আমি একটু ভাত ফুটিয়ে নিলাম, অল্প করেই নিলাম, এক কোটো মতো চাল নিয়েছি, কারণ আমি এখন একবার করে ভাত করছি, আর সেই ভাতই পরের দিন পর্যন্ত আমার সারা দুপুর চলে যাচ্ছে, কারণ একাই ছেলে মেয়ে আর কতটুকুনি খাই বলো। তাই যা গিয়ে তোমাদেরকে আজকে শেয়ার করবো যে আজকে আমার ফ্রিজ লোডেড, খাবার ফুল লোডেড ফ্রিজে। তো দেখো কি কি খাবার আছে। আমার তো এখন তো মানে অর্ধেক নাম ভুলেও গেছে, ওই জন্য আমি তোমাদের দেখাই, দাঁড়াও কি কি খাবার আছে। ডাটা মাখা আছে, এর মধ্যে আছে হচ্ছে চচ্চড়ি, যেটা মা পাঠিয়েছিল। আর এখানে কি আছে, কি কি যে আছে তোমাদের কি বলবো, ঢাকনাটা পড়ে গেছে। এদিকে কুমড়ো, আর এই যে ব্যাটার, কুমড়োর ব্যাটার। আর এখানে কি আছে, দাঁড়া সরে যা সরে যা, এখানে আছে এই যে একটা ডিম কষা রাখা আছে। ওহো কি বলবো, কিছু তো না, আলু পোস্ত। আর কি ভাই, আর কি আছে, সব আজকে বেড়ে আছে। এই যে একটুখানি চচ্চড়ি আছে, পেঁয়াজকলি ভাজা, যাই হোক। তাছাড়া এই দেখো চিকেন এনে রাখা আছে, কতটা লাগবে না, আজকে তো ছোবই না। ও আচ্ছা, এইখানে একটুখানি র চিকেন ম্যারিনেট করে রাখা আছে, চিলি চিকেনের পিস কাটা, এটা এখানে রেখে দিলাম। এটা একটু আলটিমেট আমার ফ্রিজ থেকে এত কিছু জিনিস বেরোলো, এগুলো কোনোটাই আমি রান্না করিনি, সবই মানে এটা তো মায়ের কাছ থেকে এসছে। দেখো কতটা চচ্চড়ি রাখা রয়েছে, তারপরে এখানে কতটা আলু পোস্ত রাখা রয়েছে, এখানে একটা ডিম কষা রাখা আছে। ডিম কষাটা দেখে মনে হচ্ছে আমিই খাবো। এর মধ্যে একটা পোচ করে নেবো, তাহলে আমার আর হাজবেন্ডের হয়ে যাবে।
আর ডাল রয়েছে, ওই রয়েছে, হ্যান রয়েছে, আবার ব্যাটার রয়েছে, আবার দুটো কুমড়োও রয়েছে, কত কি লাগে। তো এখানে দেখো বন্ধুরা, ছেলেকে না একটু ভাপ দেওয়াবো বলে রেডি করছি। যদিও একা একা একটুখানি ভয়ই লাগছিল, কারণ ওরা দুজন ভীষণ দুষ্টু। তাও চেষ্টা করছিলাম ভাপ দেওয়ানোর, কারণ আগের বারে এরম করে করেই ওকে আমার সুস্থ করতে হয়েছে, ভাপ দেওয়াতে হয়েছে, গার্গিল করতে হয়েছে। তার মধ্যে ওর একটু পেটের প্রবলেম চলছে, তার মধ্যে ওর একটু সর্দিও লেগেছে, মানে কী যে জগাখিচুড়ি সিচুয়েশন কি। তো দেখো বন্ধুরা কি হয়ে গেল একটুখানি সময়ের জন্য। আমি ওকে ভেপারের যে ওষুধটা ছিল ওই ওষুধটা দিতে গেছিলাম জলের মধ্যে, দাঁড়া, জলের মধ্যে দিতে গেছিলাম, আর ওটা ছিটকে মামামের চোখের মধ্যে গিয়ে লেগেছে। জল দিয়েছি, বরফ দিয়েছি। মামা একটু তাকিয়ে দেখাও, তাকাও, একটু তাকাও। তো এখানে না আমি একটুখানি চা নিয়ে নিচ্ছিলাম একটা পরোটা দিয়ে। তোমাদেরকে একটা পরোটার তাও কথা বলি, আমি খুব একটা বেশি লুচি পরোটার ভক্ত নই, আমি একটু ভাত ফাত খেতেই বেশি ভালোবাসি। কিন্তু এটাও আমার একটা মন মর্জি, আবার পরোটা হলে আমার আবার একটু চা লাগে। তাই জন্য আজকে হঠাৎ করে ওর জন্য যখন ভাজছিলাম, তখন না আমার নিজের জন্য একটু খেতে ইচ্ছা করছিল। তা জানোই বাড়িতে বাচ্চা থাকলে একা একা তো খাওয়া সম্ভব না, তা আমি একটাই নিলাম, সেখান থেকে একটু মাম্মামকে দিলাম আর একটুখানি নিজে নিলাম। আর এই দেখো সবাই মিলে এখন, মানে আমি, ছেলে, মেয়ে সবাই মিলে এখন ভাগযোগ করে নিয়ে খেয়ে নেব। আর একটুখানি টিফিনের মতন হলো। আসলে আমি সারা দুপুর ঘুমাইনি, আর না এত ওদের সাথে অত্যাচার হয়, আমার মাঝে মাঝে খিদে পেয়ে যায়। তো খিদেটাও সবসময় পায় না, এই সন্ধ্যের দিকে একটু একটু পায়। তা আজকে ওই জন্য ভাবলাম না, আজকে একটু খেয়েই নিই। খাওয়া নিয়ে বসেও তো শান্তি নেই, একটুখানি চা নিয়েছি, সেটাও আমাকে বলে মা আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। প্রথমে তো ভেবেছিলাম হাজব্যান্ডের জন্য চিকেন পকোড়া করে দেবো, তারপরে আবার ভাবলাম ও কখন আসবে, তখন আমি পকোড়া ভাজতে যাব, তাহলে আবার এঁঠো কাটা হবে, আর এই মাংসের কড়াইয়ে বাসন তো আবার রাখতে পারবো না, আবার মাজতে হবে। তাই জন্য একবারে চিলি চিকেন করে ফেললাম। আর এই দেখো বেশ গ্রেভি গ্রেভি, মানে খুব একটা গ্রেভি লাগে না, আমার বর একটু শুকনো শুকনো খায়, আমার বর বলে না, আমার শ্বশুরবাড়িতে সকলেই একটু শুকনো শুকনো খাবার খায়। তো একবারে করে মেজে ধুয়ে তারপরে ছেলে মেয়েকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। আর তখন কটা বাজে যেন পড়াতে বসিয়েছি, কালকে 9:30টার সময়, মানে তোমরা শুনলে হাসবে, সন্ধেবেলা থেকে এইসব কাণ্ড করে 9:30টায় পড়তে বসিয়েছি। তারও একটা কারণ রয়েছে, কারণ যেহেতু ওরা দুপুরবেলা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে ভাবলাম আগে ওদের খিদে টিদে পায় সেগুলো মিটিয়ে নিই, একবারে বসবে, পড়বে, পড়ে উঠে নিয়ে যা হোক একটুখানি বিছানা যতক্ষণ করব ততক্ষণ একটু খেলাধুলো দুই ভাই বোন করে নেবে নিজেরা নিজেরা, নিয়ে তারপরে শুয়ে পড়বে। তা আমার ছেলেকে নিয়ে একটাই সমস্যা হয় যে ও একবার যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়ে, রাত্রিবেলা আর একদমই ঘুমোতে চায় না। কালকে তো আমাদের পুরো রাত্রির জাগিয়ে নিয়েছে, কালকের ভিডিও তোমরা দেখতে পাবে, আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, যে আমার মুখ চোখের অবস্থা কীরকম ছিল। কালকে সারা রাত্রিরও জ্বালিয়েছে, এক তো কাশি ছিল, তারপরে 14বার আমার এই বাথরুমে যাবে, এই করবে, ওই করবে, এই করে করে ও সারাটা রাত্রির কাটিয়েছে। আমার সকালবেলা থেকে এত শরীরটা তার জন্য খারাপ হয়ে গেছিলো, ওর এই একমাত্র রাত্রির জাগার জন্য। ওর নিজেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। ওই জন্য আমি চেষ্টাই করি দুপুরবেলাটা যেভাবে হোক ওকে আটকিয়ে নিয়ে ঘুম না পাড়িয়ে জাগিয়ে রাখার। কালকে শরীরটা একটু খারাপ ছিল বলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আজকে একদমই আমি আর ওকে ঘুমাতে দেবই না, যাতে রাত্রিরে আমরা একটু হলেও রেস্ট নিতে পারি। আর চেষ্টা করছি ওর কাশিটাকে একটু কমানোর। দেখো পড়তে বসে কত হাহাহিহি। তো হ্যালো বন্ধুরা, কালকে হচ্ছে রাত্রিরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ওর বাবা এসে গেছিলো। আর আজকে সকালবেলা না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, মানে কেন একটা অস্বস্তি হচ্ছিলো, ওর জন্য সকাল সকাল স্নান করে নিলাম। কাজ কোনো কিছু আমি সারিনি, ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম, ছেলে এত কাজছে রাত্রির ভর, আর ঘুমই হচ্ছে না, ওর জন্য আরও সকালে অস্বস্তি হচ্ছে। স্কুল থেকে ফোন করেছিল আনতে যাওয়ার জন্য, কিন্তু এখন অলরেডি 10:30 বাজে, আর ওর 11:30টায় ছুটি। তা আমি এখন মেয়েকে কোথায় রেখে নিয়ে যাব বলো স্কুলে আনতে? তাই জন্য আমি বললাম যে গাড়িওয়ালা তো এসেই যাবে, 1 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে, তুই গাড়িতে চলে আসিস। যাক গিয়ে সেরকম কিছু প্রবলেম নেই, নাহলে আমি হয়তো চলেই যেতাম মেয়েকে সাথে করে নিয়ে। আর ততক্ষণ আমি আমার বাসি কাজগুলো সেরে নিয়ে, দেখো বিছানাও তোলা হয়নি, আর এদিকে আমি যে একটু চা খাবো সেই চাটা পর্যন্ত খাইনি। চা গ্লাসে রেখে আমি স্নানে ঢুকে গেছি, মানে আমার কিরম যেন একটা অস্থির লাগছিল। আসলে 2 দিন ধরে ভালো করে এরকম কাশির জন্য না রাত্রিরে ওর নিজেরও ঘুম হচ্ছে না, আর আমাদেরও হচ্ছে না। এর আগেও ওর অনেকবার এরকম সেম প্রবলেম হয়েছিল,
সব ওষুধ ফেল, একটাই জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে ওই ভেপার টানা আর গার্গিল করা, আর তাছাড়া গরম জল খাওয়া, এইগুলো করলেই ও একমাত্র ভালো থাকবে। তো ভেপারের মেশিন তো ওখানেই রেখে দিয়েছি, দুবার করে টানালাম কালকে, আজকে আসলেও টানাবো, আর একবার গার্গিল করাবো। এখন হচ্ছে ফ্ল্যাক্সে গরম জল রেডি করব। উফ, যে বাচ্চারা ছোট থাকলে এক জ্বালা হয় মাদের, আর বাচ্চা বড় হয়ে গেলে তখন আর এক ধরনের। দেখো তো আমার এই বিছানার চাদরটা, মানে বিছানা তো কোনো সময় ফাঁকা থাকে না যে তোমাদের ক্লিনলি দেখাবো। দেখো তো আমার এই বিছানার চাদরটা তোমাদের কেমন লাগছে? আমার তো মানে চোখে ভীষণ ভালো লাগছে, ভিডিও তো এরকম সাদা সাদাই আসে, তো চোখে দেখে আমার খুব ভালো লাগছে, আমার খুব এটা খারাপ লাগছে। করে আস্তে আস্তে এই কাজগুলো আমি কমপ্লিট করি, তারপরে দেখা যাক ভিডিওটা কখন এন্ড করতে পারি, আমি এন্ড করবো। আমার সকালের ব্রেকফাস্ট বলবো না দুপুরের লাঞ্চ বলবো আমি জানি না, এখন ঘড়িতে অলরেডি 1:15 বাজে। এইটা খেয়ে যদি আমার ইচ্ছা হয় আমি ভাত খাবো, নাহলে আর খাবো না। তো এমনি সমস্ত কাজ কমপ্লিট আছে, আর ভাত আছে রাখা, ডালও আছে, একটু পাঁপড় ভাজা ডিমের অমলেট করে দিলে ছেলে মেয়ের খাওয়া হয়ে যাবে। আবার রাত্রিরে অনেক ফ্যাঁকড়া আছে, ওই জন্য এই বেলাটা এইটুকুনি থাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আজ পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। বাই বাই।